উচ্চ মাধ্যমিকে রাজ্যের 10ম স্থান অধিকার করে মন্তেশ্বর গ্রামের সাগরবালা উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল মন্তেশ্বর গ্রামের বাসিন্দা ছাত্র সোহম কোনার। আবার মন্তেশ্বর গ্রামের নাম উজ্জ্বল করে মন্তেশ্বর গ্রামে অবস্থিত মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম কোনার 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 487 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করল। স্কুল ছাত্র সোহম কোনার 6ষ্ঠ শ্রেণী থেকেই এই মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সোহমের বাবা বিজিত কোনার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের আমাটিয়া হাই স্কুলের ইংরেজি শিক্ষক। সোহমের মা মন্তেশ্বর সতী কৃষ্ণমণি বালিকা উচ্চ বিদ্যালয় ক্লার্কের কাজে নিযুক্ত। আগামী দিনে সোহম কোনার মেডিকেল বিষয় নিয়ে পড়াশোনা করে পাশাপাশি চিকিৎসক হতে চায় বলে জানায় সোহমের এই ফলাফলের জন্য তার বাবা মা সহ মন্তেশ্বর গ্রামের মানুষজন খুব খুশি ও গর্বিত। সোহমের বাবা মা জানান তার ছেলে ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রাম বাংলার গরিব মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে পারে, এটাই আমার কাম্য। উচ্চ মাধ্যমিকের রাজ্যের 10ম স্থান অধিকারী সোহম কোনার ও সোহমের বাবা মা আমাদের কি জানালেন দেখুন। কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলেন? মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় থেকে আমি 10ম স্থান অধিকার করেছি। এই যে আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, উচ্চ মাধ্যমিকে তুমি মেধাস্থান দখল উচ্চ করো। মাধ্যমিকে হ্যাঁ 10ম স্থান আমি অধিকার করেছি। তো এই 10ম স্থান অধিকার করায় কিরম লাগছে নিজেকে? খুবই ভালো লাগছে এবং আমি আশা করেছিলাম এবং আশাটা যে সেটা পূর্ণ হতে পেরেছে, সেটা আমার খুবই ভালো লাগছে। এই যে এতটা রেজাল্ট তোমার আশা হ্যাঁ করেছিলে? এরকমই আমি আশা করেছিলাম, একদম এরকমই আমি আশা করেছিলাম। আমি 485 মতো আশা করেছিলাম, তো 87 হয়েছে, আর ঠিকই আছে। তা এই যে কত ঘন্টা পড়াশুনো করতে? কত ঘন্টা পড়াশোনা করতাম বলতে আমার বাধা ধরা কোনো সময় ছিল না, কিন্তু যদি মোটামুটি দেখি তাহলে সারাদিন 9 থেকে 10 ঘন্টা মতো পড়াশোনা করতাম। মানে প্রাইভেট টিউশনে কটা নিয়েছিলে বা কত? প্রাইভেট টিউশন আমার 5 জন শিক্ষক ছিলেন প্রাইভেট টিউশন। 5 জন ছিল। তা পড়াশোনার ব্যাপারে কে সব থেকে কার অবদানটা বেশি এই যে এই রেজাল্টে? যদি অবদানের দিক থেকে বলতেই তাহলে তো অবশ্যই আমার বাবা মার অবদান বেশি, তারপরে আমার দাদুর অবদান, এবং পড়াশোনার দিক থেকে দেখতে গেলে তো অবশ্যই আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং টিউশনের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। তা এই রেজাল্টের পেছনে মায়ের ভূমিকা কতটা ছিল? রেজাল্টের পেছনে মায়ের ভূমিকা অনেকটাই। মা সবসময় আমাকে দেখতো, এবং যখনই আমার একটু ভালো লাগছে না মা বলতে একটু বস, এখন পড়াটা একটু বাদ দে, এইভাবে আমি যখনই একটু লো ফিল করতাম তখনই মা আমাকে মোটিভেট করতো এইভাবে, এবং সবসময় আমার পাশে থেকে যে আমার শরীর খেয়াল রাখা এইসবের দিক থেকে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই, আমি মেডিকেল লাইনে পড়তে চাই। তা এই ডাক্তার হয়ে তুমি মানে গ্রাম বাংলার দিকে কতটা তুমি হ্যাঁ, দেখবে? ডাক্তার হয়ে তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে যে সমাজের যতটা পারা যায় সেবা করা, এবং সেটা অবশ্যই আমার লক্ষ্য থাকবে। আচ্ছা, এই রেজাল্টের পর ভাই বোন মানে আগামী প্রজন্মে বা ভাই বোনদের কী বার্তা দেবে? রেজাল্টের পর আগামী প্রজন্ম ভাই বোনদের এটাই বলতে চাইবো যে যারা 10 থেকে 11-এ উঠছে, তো তাদের জন্য এটাই বলবো যে 10 পর্যন্ত পড়া আর 11-12-এ পড়া অনেকটাই ডিফারেন্ট। 10 পর্যন্ত আমরা মানে দেখি বোঝা যায় যে 11-12-এ সিলেবাসের ভাস্টনেস অনেকটা বেশি, এবং সেখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি আর প্র্যাকটিসের গুরুত্বটা অনেকটাই বেশি। 10 পর্যন্ত যেমন অনেকবার একটা জিনিস বইটা পড়ে অনেকবার রিভিশন করে নেওয়া যায়, 11-12-এ সেটা সম্ভব হয় না। ওই জন্য প্রথমেই ভালো করে বুঝে নেওয়াটা দরকার, এবং যতটা সম্ভব কোয়েশ্চেন প্র্যাকটিস করা যায় সেইটা নিয়ে চলতে হবে। মানে তাদেরকে মানে তুমি এইটি জানাতে চাও? হ্যাঁ, এটাই জানাতে চাই যে যদি 11-12-এ ভালোভাবে করতে হয়, এবং বিভিন্ন শুধুমাত্র এইচএস না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও যদি ভালোভাবে করতে হয়, তাহলে এটাই কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং জিনিসটাকে ভালো করে বোঝা, এই জিনিসটাই মেন। তোমার নাম? আমার নাম সোহম কোনার, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। হায়ার সেকেন্ডারি কত মানে মেধাস্থানে কত আছো? মেধাস্থানে 10ম স্থান অধিকার। কোন স্কুল থেকে দিয়েছিলে? মন্তেশ্বর সাগরবালা উচ্চ স্থান অধিকার করেছিল। এবারেও আশা করেছিলাম যে র্যাঙ্ক করতে পারে, তবে যেহেতু ওর নিটটাকে নিয়েও দুটোকেই সময় দিয়েছে, সেই জন্য ওইটাকে একটু বেশি সময় দিয়েছে। সেই জন্য ভেবেছিলাম এটা হয়তো হবে কি হবে না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম আর কি। তবে ও বলেছিল যে আমি 85 মতো পাবো। এক্সপেকটেশন একটা ছিল, যেহেতু মাধ্যমিকও পজিশন ছিল, তো এক্সপেকটেশন ছিল হয়তো যেহেতু ওর মেডিকেল লাইনে যাওয়ার জন্য সেদিকে পরিশ্রমটা বেশি করতে হয়েছিল, তবু 485 যেটা ও বললো সেরকমই আমরাও আশা করেছিলাম, তো সেই তুলনায় একটু ভালো হয়েছেই বলা চলে আর কি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছে মেডিকেল লাইনে